বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজার রান্নাঘরে আজকে একটা রেসিপি নিয়ে আসছি, চিংড়ি মাছের রেসিপি। এই যে দেখেন, মোটামুটি চিংড়ি মাছগুলা একটু বড় বড়। তো চিংড়ি মাছের রেসিপিটা আমি প্রথম নিয়ত করছিলাম যে আপনার পেঁয়াজ পাতা দিয়া এটারে পাক করবো, কিন্তু পরে দেখি যে যেহেতু ঘরে মিষ্টি কুমড়া আছে, কচি মিষ্টি কুমড়া, আর মিষ্টি কুমড়াটা খুব যায় পেঁয়াজের সাথে। হ্যাঁ, যার কারণে আমি ওই যে দেখেন প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিছি, আপনারা দেখেন। তবে যারা প্লিজ দয়া করে যারা দেখতেছেন না, আগে একটা লাইক দিয়ে দেখেন। যদি পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করেন না। এই যে দেখেন, আমি পেঁয়াজটা একটু হালকা সিদ্ধ হয়ে গেলেই আদা রসুন দিয়ে দেবো। এই জন্যে কচি মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ দিয়া আপনারা কে কে খাইছেন একটু জানায়েন। হ্যাঁ, এই যে দেখেন, একটু আমি আদা রসুন দিয়ে দিছি। আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিছি, সেই অনুযায়ী আমি মশলা দিতেছি। আপনারা একটু মানে দেখতেই আছেন। আমি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন দিছি, আর 3টা পেঁয়াজ দিছি মাঝারি আকারের। আর এই যে লবণ দিয়ে দিচ্ছি, আপনারা তো মশলা প্লেটে দেখছেন। এই যে 1 টেবিল চামচের চেয়ে একটু কম হলুদ দিয়ে দিছি। এমনি দেখতে বেশি দেখা যাইতেছে। এই যে আপনার শুকনা মরিচ দিয়ে দিছি। এই যে আমি ধইনা জিরা একসাথে দিয়ে দিছি দেখেন। হ্যাঁ, পরে আমি ফিনিশিংয়ে আবার মশলা দিব নামানোর সময়। ভাজা মশলা, এটা গরম মশলা, আর আপনার জিরা ভাজা আছে, ওটা ভাইজা আমি উপরে দিয়ে দেই, খাইতে একটা সেই রকম ফ্লেভার আসে। এই যে দেখেন, আমি মোটামুটি চিংড়ি মাছ দিয়ে তো অনেকে অনেক পদই খাইছেন। চিংড়ি মাছের কারি, চিংড়ি মাছের, হ্যাঁ, বিভিন্ন আইটেম খাইছেন। এই রেসিপিটা এই শীতের সময় যে না খাইছেন সেই মিস করছেন। এই রেসিপিটা এত স্বাদের। অনেকে মালাইকারিও করে চিংড়ি মাছের। হ্যাঁ, চিংড়ি মাছ ভাজা করে, দু পেঁয়াজু করে। চিংড়ি মাছের দু পেঁয়াজুটাও ভালো খুব। কিন্তু এই সময়, এই শীতে এরকম টাটকা সবজি দিয়া, আর যেহেতু এটা মিষ্টি কুমড়া হইলে কি, এটার কালার দেখলে মিষ্টি কুমড়া বোঝাই যায় না, এত এত কচি। আমি কিছু পেঁয়াজ পাতা দিব সাথে। হ্যাঁ, যেহেতু পেঁয়াজ পাতা দিয়েই আমি প্রথম রেসিপিটা দিতে চেয়েছিলাম, পরে চিন্তা করলাম যে না, আমার যেহেতু মিষ্টি কুমড়াটা আমার লোভ লাগতেছে, আমি মিষ্টি কুমড়াটা ব্যবহার করি সাথে। এই জন্য মিষ্টি কুমড়াটা আর কি আমি সাথে দিছি। এই যে পেঁয়াজ পাতা দিয়ে দিছি। হ্যাঁ, আমার অনেক সময় আমার হাত দেখেন, অনেক সময় আরেকটা হাত দেখা আপনারা ভাবেন আমি প্রায় ভিডিওতেই বলি, কিন্তু আমার সহযোগী, আমার সহধর্মিণী আমাকে অনেক সময় অনেক সহযোগিতা করে। হ্যাঁ, আমরা দুই বুড়া বুড়ি, ফাইজা রান্নাঘর, ফাইজা হয়েছে আমার নাতনি, আমরা দাদা দাদি দুইজনে আর কি রেসিপিগুলো করি। এই যে দেখেন, আমরা ফিনিশিংয়ে পানি দিয়ে দিলাম। এখন আর কিছু দেওয়ার নাই। এখন আপনার ফিনিশিংয়ে আপনাদেরকে নামায় দেখাইতেছি। দেখেন, আপনার পেঁয়াজ পাতাগুলা সাথে মিশে গেছে, আর চিংড়ি মাছগুলাও কি সুন্দর। মানে এই রেসিপিটা একবার বানাইয়া যদি কেউ খান, তবে লাস্টে জিরা ভাজা আর গোলমরিচ এই দুইটা ভাইজা এই যে ছিটাইয়া দিতেছি উপরের থেকে দেখেন। এইভাবে ছিটাইয়া দিয়া আপনার চারেও সাইডে যাতে লাগে। হ্যাঁ, পরে হালকা একটু লাড়া দিয়া নামায় ফেলাইবেন। হ্যাঁ, এই জন্যে ভাই, হ্যাঁ, আপনাদের কি বলি আর, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি। কারণ প্রত্যেকটা মমিনাত, হ্যাঁ, মুসলমান নর নারী সবার উপরে তো নামাজ ফরজ।
এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি তকবিরুল্লাহর সাথে। এই যে দেখেন আমি নামায় ফেলাইছি। আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। হ্যাঁ, আমার ছোট চ্যানেল, এটা আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি মোটিভেট হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।